বর্তমান এক মূর্তিমান আতঙ্কের নাম কিশোর গ্যাং। প্রতিনিয়ত বাড়ছে তাদের দৌরাত্ম্য। কিশোর গ্যাংয়ের কার্যক্রম নিয়ন্ত্রণে আনতে না পারলে সমাজের একটি বড় অংশ অপরাধের সঙ্গে জড়িয়ে পড়তে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। বিস্তারিত মিরাজউদ্দিনের প্রতিবেদনে। আইনশৃঙ্খলা বাহিনীর মাথা ব্যথার অন্যতম কারণ এখন কিশোর গ্যাং। খুন, চাঁদাবাজি, ছিনতাই, মাদক সেবন, ভূমি দখল ও ইফটিজিং এর মতো নানা অপরাধ নিয়মিত ঘটিয়ে যাচ্ছে তারা। তাদের বেপরোয়া কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে পড়েছে রাজধানীবাসী। অনেক সময় দেখি এখান থেকে চাপাটি ছুরি লইয়া ওপেনে মোবাইল লইয়া যায়, কেউ রে কোপ মারে, আতঙ্কে আছি। রাতের 8টার পর আমরা এখান থেকে বের হতে পারি না। ধরেন কোনো জায়গায় গেলে ঘুরতে মুড়তে পোলাবাই না তো বড় বড় চাপাটি মাপাটি নিয়ে আইসা আমাদেরকে গলায় ধরে বলে যা যা আছে তোরা চা বাই কর, নাই তোদেরকে কোপাই দিব। রিক্সা যোগে আসে মনে করেন চিন্তাই মানে চুরিচাপাটি দূরে চিন্তাই করে নিয়ে চলে যায়। এরপরে আমরা যারা মানে ক্ষুদ্র ব্যবসায়ী আছে এদেরকেও নানান হুমকি দেয়, এই সমস্যা এই ভাইয়ের লোক আমি, ওই ভাইয়ের লোক আমি, ঠিক আছে। এখানে এরকম সমস্যা সৃষ্টি হয়, সবাই একটা আতঙ্কের মধ্যে থাকি আমরা। গত মাসের 31 তারিখে চন্দ্রিমা হাক্কার গোড়ায় দুইজন লোক সামনে নিয়ে আইসা একটা ছেলেকে আর কি গাড়ির ভিতরে রাখাই দুইটা রিক্সা দাঁড়া ছিল, কেউ কিছু বলার নাই। কেন বলবে, মানে ওনারা বলতে গেলে যদি ওনাদেরকে কোপ দেয়, কারণ তাদের যান জীবনের ভয় আছে যে এখন বলবো যদি কিছুক্ষণ পরে আমার ধরে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দেশে সক্রিয় কিশোর গ্যাংয়ের সংখ্যা 237। এর মধ্যে রাজধানী ঢাকায় সবচেয়ে বেশি 127টি, চট্টগ্রামে 57টি এবং অন্যান্য জেলায় রয়েছে 35টি। ছোট ছোট, বেশি বড় না, 22, 23, 16, 17 এরকম পোলাবাইনে বেশি দেখি। ওখানে দেখছি পোলাবাইনে চাপাটি নিয়ে হাঁটতেছে আর কি। আমরা তো অসহায়, আপনি কি একটা কথা বলবেন চাপাটি দিয়ে মাইরা দিব। আমি বেরিবাদে অটো চালাইতে আছি, তাই আমার গাড়ির 5 জন যাত্রী ছিল। যাত্রী মোবাইল নিয়ে গেছে, আমার মোবাইল টাকা পয়সা নিয়ে গেছে, যাত্রীগো ব্যাগ নিয়ে গেছে, এরপরে মারধর করছে যাত্রীগো। ওদের হাতে চাপাটি ছিল, এরপরে হাতুড়ি ছিল। ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে কিশোর গ্যাং নামে পরিচিত হলেও তাদের মধ্যে অনেকেই 25 থেকে 26 বছরের যুবক। তবে যেভাবে নাম আসুক না কেন, এটিকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। ধারাবাহিক অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর, আতাপুর এসব এলাকা থেকে প্রচুর অপরাধীদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি এবং সাম্প্রতিক সময়ে তাদের তৎপরতা অনেকাংশেই কমে গিয়েছে। সবাই যে এখানে কিশোর তা কিন্তু নয়। আমরা যাদেরকে গ্রেফতার করেছি তাদের বয়স যদি আমরা হিসাব করে দেখেছি বেশিরভাগই হলো 20 এবং তদূর্ধ্ব বয়সের। তো তারা আসলে কিশোর গ্যাংয়ের নাম দিয়ে নানা ধরনের তৎপরতা এবং অপরাধে জড়িত ছিল। অনেক সময় তারা জামিনে বের হয়ে এসে পুনরায় অপরাধে লিপ্ত হচ্ছে, এই ইতিপূর্বে দেখা গেছে। সেইগুলো যেন না হয় সেজন্য আমাদের নজরদারি অব্যাহত রয়েছে। তাছাড়া নতুন নামে নতুন গ্যাংয়ে যুক্ত হয়ে যেন কেউ পুনরায় অপরাধে জড়াতে না পারে, সেই জন্য আমরা আমাদের তৎপরতা অব্যাহত রেখেছি। মাদকাসক্তি, দারিদ্র্য, পারিবারিক অবহেলা, হতাশা, বেকারত্ব, প্রযুক্তির অপব্যবহার, পর্যাপ্ত শিক্ষার অভাব ও ধর্মীয় অনুশাসনের ঘাটতি কিশোর গ্যাং তৈরির মূল কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তারা ফিজিক্যালি যতটা রেডি, মেন্টালি ততটা এখনো রেডি নয়, যার ফলে এক ধরনের অস্থিরতা সমাজে কাজ করে। পরিবারের এটা এফেক্ট ফেলে, তারপরে তার আন্তঃব্যক্তিক সম্পর্কের মধ্যে এফেক্ট ফেলে। যখন সে এইটার মধ্যে সমন্বয় করতে পারে না, তখন তার মধ্যে অস্থিরতা তৈরি হয়। অল্প বয়সে অনেক স্বপ্ন দেখে, যে স্বপ্নগুলো আসলে অনেক ক্ষেত্রে বাস্তবসম্মত নয়। এখন এই যে কম্পিটিশনটা যখন ধীরে ধীরে সংখ্যা ছাড়িয়ে বেড়ে যায়, তখন তার মধ্যে এই জিনিসগুলো তারা একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে। কিশোর গ্যাং কালচার আজ সামাজিক কাঠামোর জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশ্লেষকরা বলছেন শুধু পুলিশি অভিযান নয়, বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সরকারের সমন্বিত উদ্যোগেই এই সমস্যার সমাধান সম্ভব। তা না হলে ভবিষ্যতের বড় একটি জনগোষ্ঠী এই অপরাধে জড়িয়ে পড়বে। মিরাজউদ্দিন, বিটিভি নিউজ, ঢাকা।